বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে থোকা টগর ফুলের গাছ। আমাদের গরমকালে একদম খুব একটা ভালো ফুল গাছ, যে ফুল গাছটা হচ্ছে থোকা টগর গাছ বা টগর ফুলের গাছ। তো আমরা এই থোকা টগর ফুলের গাছ যদি তোমাদের বাড়িতে একটা থাকে, তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। কেননা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এই থোকা টগর গাছের যে মেন সমস্যা সেটা হচ্ছে কুঁড়ি না আসা, বা আসলেও সেই কুঁড়িটা হচ্ছে ঝরে যাওয়া, পুরো না ফুটে ঝরে যাওয়া। এই কুঁড়ি না আসা এবং কুঁড়ি এসেও সেই কুঁড়িটা না ফুটে ঝরে যাওয়ার এই সব টোটাল সমস্যার সমাধানটা কিন্তু আজকে আমি করে দেবো এই ভিডিওটা মাধ্যমে। তার জন্যে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবে এবং দেখার পরে আমি যেভাবে পরিচর্যা করছি তোমরা যদি সেরকমভাবে পরিচর্যা করো তাহলে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কুঁড়ি তো আসবে, তার সঙ্গে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো চলো দেখে নিই। আমি কিছুদিন আগেই দেখো, আমি সব জায়গায় কিন্তু আমি হার্ড পুনিং করে দিয়েছিলাম। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি হার্ড পুনিং করে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে এবং আস্তে আস্তে একদম গাছটা ঝোপালো তৈরি হবে। তো এই সময়তে আমাদের একটা বিশেষ খাবার দিতে হবে, খাবার প্রদান করতে হবে। যে খাবারটা দিলে কিন্তু গাছে আরও গ্রোথ তাড়াতাড়ি বাড়বে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এবং যেটা প্রথমে বলছিলাম আমি, যে কুঁড়ি না আসা এবং কুঁড়ি এসে সেটাকে ঝরে যাওয়া, এটাও দূর হয়ে যাবে। তো চলো দেখে নিই, একদম দেরি করব না, চলো দেখে নিই। আর যদি চ্যানেলে আমার নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো দেখে নিই আমি কী খাবারটা দিচ্ছি। আর খাবারটা অবশ্যই নোট করে রাখবে, কারণ সেই পরিমাণটা খাবারটা তোমাদের কিন্তু দিতে হবে, দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে। তো চলো দেখে নিই কী খাবারটা দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি খাবারটা নিয়ে চলে এসেছি। এবার একটা খাতা পেন নিয়ে নাও, লিখে নাও যে আমি কোনটা কী কী দিচ্ছি এবং কত পরিমাণ দিচ্ছি। তো প্রথম থেকে দেখে নাও, এটা হচ্ছে বাদাম খোল গুঁড়ো। আমি কিন্তু গরমকালে বাদাম খোল গুঁড়োটাই দিয়ে থাকি, সর্ষে গুঁড়ো খোলটা দিই না। তো নর্মালি তোমাদের কাছে যদি সর্ষে গুঁড়ো বাদাম খোল না থাকে তাহলে সর্ষে গুঁড়ো খোলও দিতে পারো। তো 1 চামচ নেবে হচ্ছে বাদাম গুঁড়ো খোল বা সর্ষে খোল, 1 চামচ নেবে হচ্ছে হাড় গুঁড়ো, 1 চামচ নেবে হচ্ছে লাল পটাশ, আর 1 চামচ নেবে হচ্ছে নিমখোল, 2 চামচ মতো নেবে হচ্ছে হাড় গুঁড়ো, এই শিং চাচা। আর ওইখানে আছে হচ্ছে দাঁড়া, এই দুটো জিনিস দেখো, এইটা হচ্ছে ডিএপি দানা 8-10টা নেবে, কারণ আমার 20 ইঞ্চিটা এই এর মধ্যে রয়েছে। দেখো 20 ইঞ্চি জলের বোতলের মধ্যে রয়েছে গাছটা, তো এই জন্য নেবে এটা 8 থেকে 10টা হচ্ছে ডিএপি দানা নিয়ে নেবে। আর এইটা একটুখানি আমার মানে কী বলবো, জল পড়ে গেছিলো, তাই জন্য একটুখানি শক্ত হয়ে গেছে না, এটা একদম পুরো শুকনো থাকে। এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এই যে ক্যালসিয়াম নাইট্রেটটা দিচ্ছি, এটাতেই কিন্তু আমাদের কুঁড়িকে আসতে সাহায্য করবে এবং কুঁড়ি ঝরাটাকে বন্ধ করবে, যাতে কুঁড়িটা ঝরে যাবে না এবং ফুলটা প্রচুর পরিমাণে ফুটতে থাকবে। তো চলো, এই যে বারবার একবার করে বলে দিলাম আমি, এটা কিন্তু নোট করে নাও। আরেকবার বলে দিচ্ছি আমি, 1 চামচ নেবে হচ্ছে বাদাম খোল গুঁড়ো বা সর্ষে খোল গুঁড়ো, যেটা তোমাদের কাছে থাকবে। 1 চামচ নেবে হচ্ছে হাড় গুঁড়ো, 2 চামচ নেবে হচ্ছে শিং চাঁচা, 1 চামচ নেবে হচ্ছে লাল পটাশ, 1 চামচ হচ্ছে নিমখোল। কারণ নিমখোলটা আমরা দিচ্ছি কারণ মাটিতে কোনো রকম ফাঙ্গাস যাতে না লাগে, ব্যাকটেরিয়া না লাগে তার জন্যে। আর 10-12টা নেবে ডিএপি দানা। আর একটুখানি জাস্ট হাফ চামচের তো কম নেবে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট না, ক্যালসিয়াম নাইট্রেট নেবে। এই হচ্ছে আমার এই প্রথম স্টেজের খাবার দেওয়া গাছে বৃদ্ধি করানোর জন্য এবং গাছে ফুল আনার জন্য। তো চলো খাবারটা আমরা টোটাল খাবারটা কিন্তু আমরা মিশিয়ে নেব। দেখো, টোটাল খাবারটা কিন্তু আমরা মিশিয়ে নেব, একে অপরের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দিতে হবে। দেখো, এরকমভাবে একে অপরের সঙ্গে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে কিন্তু আমরা গাছকে প্রদান করে দেবো। এবং আমাদের এই গরমকাল জুড়ে কিন্তু আমার পরপর ভিডিও আসছে, যেমন বেল, জুঁই, তারপরে হচ্ছে এই থোকা টগর, তারপরে সবথেকে বড় কথা গন্ধরাজ। মানে পরপর যে ভিডিওগুলো আসছে তোমরা অবশ্যই দেখবে এবং সেরকমভাবে তোমরা পরিচর্যা করবে, তাহলে কিন্তু তোমাদের বাগানে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে, আর এছাড়া গরমকাল জুড়ে। এরপর নেক্সট আমার ভিডিও আসবে হচ্ছে সানফ্লাওয়ার। মানে সানফ্লাওয়ার আমি রেডি করছি, যারা বেরোতে শুরু করেছে, বেরোলে তারপরে আমরা ওর কী পরিচর্যা করব সেটাও কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরবো। চলো আমরা গাছে খাবারটা প্রদান করি। দেখো বন্ধুরা, খাবারটা দেবার আগে করবে কি, মাটিটা একটুখানি খুঁড়ে নেবে, বুঝতে পারছো? একটুখানি এরকম করে আলগা করে নেবে, একদম ঝুরঝুরে মাটি, বুঝলে? এবার আমরা করব কি, এই খাবারটা কিন্তু আমরা দিয়ে দেবো, সুন্দর করে কিন্তু
সাইড থেকে কিন্তু দিয়ে দেবে। আর এই টগর গাছে কিন্তু মানে মেন অসুবিধা হচ্ছে মিলিবাগ লাগে এবং সাদামাছি, এই দুটোকে আমরা কিন্তু রোধ করতে হবে। এই দুটো যদি আমরা রোধ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের আর এই ফুল আসা থেকে আরম্ভ করে সমস্ত কিছুটা কিন্তু একদম ঠিকঠাক প্রসেসে চলতে থাকবে। আর যদি মিলিবাগ লাগে তো তোমরা করবে কি, 1 লিটার জলে একটা শ্যাম্পুর পাতা নেবে আর তোমার 1 চামচ নেবে হচ্ছে হ্যান্ড ওয়াশ। এটা নিয়ে তোমরা 1 লিটার জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে এটা কিন্তু গাছে স্প্রে করে দেবে, তাহলে কিন্তু তোমাদের মিলিবাগ কিন্তু একদমভাবে দূর হয়ে যাবে। আর এই গাছটাকে ফুল সানলাইটে কিন্তু রাখবে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। আর যদি তোমার সাদামাছি লাগে, সেম তোমরা সকাল বিকেল কিন্তু ঠান্ডা জলে যদি চান করাও গাছকে, তাহলেও কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো থেকে সলভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার গাছের পাতা দেখতে পাচ্ছ কেমন চকচক করছে, দেখো একটা পাতায় কিন্তু কোনো রকম দাগ নেই, দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ একদম। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো বাগানে গাছ লাগাও, ছাদ বাগান আঙিনা বাগানকে সবুজ করে তোলো। আর অবশ্যই গরমে বেল, জুঁই, টগর, গন্ধরাজ সব গাছ লাগাও, বাগানকে আলো করে তোলো। তো চলো আবার কালকে একটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আজকে এই অবধি, থ্যাংক ইউ।